কতটা ছিদ্রযুক্ত দেখা যাচ্ছে এখনই দেখুন। তাহলে নাস্তাটা কেমন হবে বলুন তো? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে নাস্তাটা, খেতে তো দুর্দান্ত হয়। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। টিফিনেও দিতে পারবেন বা সকালে ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু খেতে পারবেন। খুবই মজাদার তেল ছাড়া নাস্তা রেসিপিটা অনেক মজা হয়ে থাকে। আর দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে, আর এরকমই কিন্তু হবে নাস্তাগুলো, এরকম ছিদ্রযুক্ত হবে। তা দেখুন এখানে আমি কিন্তু হাফ কাপ আটা নিয়েছি, আর হাফ কাপ আটার সঙ্গে হাফ কাপ সুজি মিলিয়ে দিচ্ছি, আর এভাবে কিন্তু মেপে নিচ্ছি যাতে সহজ হয় আর সবকিছু উপকরণগুলো দিতে সুবিধা হবে। তার জন্য কিন্তু আমি মেপে নিলাম। এখানে হাফ কাপ সুজির সঙ্গে হাফ কাপ আটা নিয়ে নিলাম, আর আটার সঙ্গে কিন্তু আপনারা ময়দাও অ্যাড করতে পারেন আটার পরিবর্তে। এখানে ইস্ট নিয়ে নিলাম 1 চা চামচের মতো, লবণ নিয়ে নিলাম স্বাদ মতো, নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি 3 চামচ নিয়ে নিলাম চিনি। আপনারা চিনি পরিবর্তে কিন্তু বেশি মিষ্টি দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা পছন্দ আর কি। তা চিনিটা আমি আরেকটু পরে বাড়িয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ কি চিনিটা একটু কম হলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে না, তার জন্য। তা চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। তাই এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। হ্যাঁ, হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে যেহেতু সুজি দেওয়া আছে, এটা কিন্তু একটু ধীরে সুস্থে আর কি এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আরো একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে কিন্তু আবারও আমি মিলিয়ে নিচ্ছি। আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, অতিরিক্ত কিন্তু পাতলা হয়ে গেলে নাস্তাটা সুন্দর হবে না। তার জন্য কিন্তু আমি আরো একটু পানি দিয়ে দিলাম, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি দুই থেকে তিনবার পানি দিয়ে আর কি আমি নাস্তাটার ব্যাটারটা তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমার পানিটা ঠিক মতো হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিব। আর ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা দিলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে, আর ছিদ্রযুক্তটা কিন্তু বেশি হবে। তার জন্য কিন্তু ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। খুবই সুন্দর হবে ছিদ্র। যত ইস্ট দেন তারপরে কিন্তু ডিম দিলে কিন্তু খুব সুন্দর হয়, ফ্লাফি হয় নাস্তাটা। তা খুব সুন্দরভাবে কিন্তু গোলা হয়ে গিয়েছে, আর দেখতেই পেলেন যে কতটা পাতলা রেখেছি ব্যাটারটা। তা আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তা এখানে আপনারা 10 মিনিটও রেস্টে রাখতে পারেন, কিন্তু বেশি সময় যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু ছিদ্রটা একটু বেশি হবে। তার জন্য চেষ্টা করতে হবে একটু বেশি সময় রাখা। 10 মিনিট রেখেও কিন্তু নাস্তাটা বানানো যাবে, কিন্তু একটু রেস্টে অবশ্যই রাখতে হবে। যেহেতু এখানে সুজি দেওয়া হয়েছে তারপরে ইস্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু সেট হতে একটু সময় লাগে। তার জন্য এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আবারও আমি সুন্দরভাবে কিন্তু মিলিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দিলে কিন্তু অনেক সময় সফট থাকবে, এর জন্য কিন্তু বেকিং পাউডারটা দেওয়া হয়েছে। তা বেকিং পাউডার কিন্তু আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়েছি, দিয়ে কিন্তু আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে কিন্তু এখন একটা একটা করে নাস্তাটা আমি বানিয়ে নিব। এখানে কিছুটা তেল অ্যাড করব। তেলটা আপনার একদমই অপশনাল, যেহেতু তেল ছাড়া বলেছি, কিন্তু তেল দিলে একটু বাচ্চারা খেতে ভালো লাগে, পছন্দ করে, তার জন্য কিন্তু তেল দিচ্ছি। আর তেলটা কিন্তু একদমই অপশনাল, আবারও বলছি। এখানে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিন্তু আবারও মিলিয়ে নিচ্ছি। তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর তেল ছাড়া তো বাচ্চারা খেতে পছন্দ করবে না। যাদের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা, তারা কিন্তু তেল ছাড়া খেতে পারেন। বা যারা তেল খেলে অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয়, তারা কিন্তু তেল ছাড়া খেতে পারবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তার জন্য কিন্তু একটু তেল আমি এখানে মিশিয়ে নিলাম। আর তেলটাকে মিশিয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়েছে নাস্তাটা। এই যে দেখুন কতটা মোটা করে পড়ছে, এটাতে বুঝতে হবে যে নাস্তাটা কতটা ঘন হয়েছে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমার গোলা হয়ে গিয়েছে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটার ভিতরে 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে প্যানটা গরম করে নিয়েছি, আর তেলটা মিশিয়ে নিচ্ছি। আর তেলটা একদমই অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। আর তেলটা প্রথমবার যে দিয়েছি আর আমি সবগুলো নাস্তা বানিয়েছি, তখন কিন্তু আর মোটেও আমি তেল এখানে অ্যাড করিনি প্যানের ভিতরে। আর তেলটা দিলেই হবে কি, মানে একটু পুড়ে যাবে না, তার জন্য কিন্তু তেলটা দেওয়া হয়েছে। তা দেওয়ার পরে দেখতেই পাবেন যে কতটা ছিদ্রযুক্ত হচ্ছে আর কি, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে। আর প্যানটা কিন্তু মানে বেশি গরম রাখা যাবে না, আর জালটা একদমই কিন্তু মিডিয়ামের থেকে কম দিয়ে কিন্তু নাস্তাটা বানাতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে, যেহেতু তেল ছাড়া বানানো হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু একটা নাস্তা হয়ে গিয়েছে। আরো একটা নাস্তা আমি আর কি দিয়ে দিয়েছি, এটাও দেখতে পাচ্ছেন যে কতটা ছিদ্র হচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্র হচ্ছে, আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতেই পাবেন লাস্ট পর্যন্ত থাকলে, যদি কেউ থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে পুরো সবগুলো নাস্তায় কিন্তু খুবই সুন্দর লোভনীয় হয়েছে।
আর দেখতেই পাচ্ছেন যে আমি যে কটা নাস্তা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, প্রত্যেকটা নাস্তা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে দেখতে। আর মাশাআল্লাহ খেতে তো অনেক মজা হয়েছিল, বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আর এভাবে কিন্তু ঘরে সবাইকে নাস্তা বানিয়ে দিতে পারেন অল্প সময়ের ভিতরে, ঝামেলা ছাড়া আর কি। তা খুব সুন্দরভাবে নাস্তাগুলো সব বানানো হয়ে গিয়েছে আমার। আর এই পর্যায়ে যদি আমার ভিডিওতে কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, খুবই লোভনীয় মজার মজার নাস্তা রয়েছে আমার চ্যানেলের ভিতরে। আর কতটা সফট রয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক সময় কিন্তু থাকবে, 2 দিন পর্যন্ত কিন্তু এরকম সফট থাকবে। আর 2 দিন পরেও কিন্তু খেতে পারবেন, অনেক মজা হবে। আর এই নাস্তাটা যত ঠান্ডা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু এখনো গরম রয়েছে। তার জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।